ইসরায়েলে সম্প্রতি বড় ধরনের হামলা চালিয়ে দাঁত ভাঙা জবাব দিয়েছে মুসলিম বিশ্বের পরাশক্তি ইরান। দম্ভ করার মতো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত হানে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তেহরানের বিরুদ্ধে এখন কিভাবে প্রতিশোধ নেওয়া যায় এ নিয়ে মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে নেতানিয়াহু প্রশাসনের। ইরান ইস্যুতে বরাবরই বিপক্ষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতিকে আরও উস্কে দেওয়ার মতো কথা বলেছেন তিনি। শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিলি এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো উচিত ইসরায়েলের। সাংবাদিকেরা বাইডেনকে জিজ্ঞেস করেছিলেন, ইরানের বিষয়ে আপনি কি ভাবছেন? আপনি কি ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত আনতে চান? জবাবে তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান হামলা না চালাচ্ছে। তখন বাইডেনের জবাবটা এমন হওয়া উচিত ছিল, আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে। তবে ইরানে সম্ভাব্য হামলার প্রসঙ্গে গেল বুধবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে সাংবাদিকদের কিছুটা কৌশলে উত্তর দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, তেহরানের পারমাণবিক স্থাপনায় প্রতিশোধমূলক হামলায় তার সম্মতি নেই। যে যাই বলুক, ইরানে হামলার চেষ্টা হলে এমন জবাব দেয়া হবে যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু কখনো কল্পনাও করেননি। সবশেষ শুক্রবার হুঙ্কার দিয়েছেন ইসলামিক বিপ্লবী বাহিনী IRGCর উপকমান্ডার জেনারেল ফাদাভি। লেবানিজ সম্প্রচার মাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আক্রান্ত হলে ইসরায়েলের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হবে, এমনকি সবগুলো স্থাপনায় একযোগে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। হামাসের ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ অন্যান্য নেতাদের হত্যার প্রতিবাদে গেল সপ্তাহে ইসরায়েলে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে ইরান। এর 90% ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।